আমার নবী বলেন যে তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। ঈমান যদি শক্তিশালী হয় তাহলে তোমার টেনশন নাই, অল্প আমল আছে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি ঘুমাই নাই। আল্লাহর নবী কি বলেন, আবু বকর তুমি কি করতেছিলে? আবু বকর বলে, হুজুর আমি দাঁড়ায় আছিলাম, দরজার সাথে হেলান দিয়ে পিঠটা লাগায়া দিয়ে দাঁড়ায় আছি। আল্লাহর নবী গো আমি অপেক্ষা করি কখন যেন আমার দয়াল নবীর আগমন হবে, কখন যেন নবী আসবে, আর কখন যেন নবী আমার ঈশা দরজায় এসে ডাক দিবে। আমার নবীর পিছনে পিছনে আবু জেহেল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবীর পিছনে পিছনে আবু জেহেল আছে। আমার নবীজির শত্রুতে করতো আবু জেহেল। আবু জেহেল সুযোগ পাইলেই নবীকে কষ্ট দেওয়ার চিন্তা করতো। সব সময়ের জন্য মাথার ভিতরে বুদ্ধি পাকাইত, কি করে আমার দয়াল নবীকে কষ্ট দেওয়া যায়, কি করে নবীকে কষ্ট দেওয়া যায়, কিভাবে নবীকে কষ্ট দেওয়া যায়। কষ্ট দিতে গেছে আমার নবীকে, বিপদে পড়েছে আবু জেহেল। এখন ডাক দিয়া কয়, এলাকার মানুষেরা আরে আমার বিপদ থেকে উদ্ধার করতে হলে কেউ পারবি না, যা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, আমার ভাতিজারে বলো, ভাতিজা যদি আসে তাহলে আমার রক্ষা আছে, আর যদি ভাতিজা না আসে আমি আবু জেহেলের রক্ষা নাই। আমার নবী আসতো আবু জেহেলকে সাহায্য করতো। আবু জেহেলকে যখন সহযোগিতা করতো, আবু জেহেলকে সহযোগিতা করার আগে নবী আমার ডেকে বলতো, চাচা বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলতো, আগে বিপদ রক্ষা করো, আগে বিপদ থেকে বাঁচাও, তারপরে বলবো। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল সাগর নবী আমার আবু হযরতে দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন আবু জেহেলকে বাঁচাইতো বিপদ থেকে। বাঁচানোর পরে এইবার বলতো, চাচা এইবার তাহলে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বিপদ থেকে উদ্ধার পাইয়া বলতো, ভাতিজা তুমি এত বড় জাদুকর আমি আগে জানি না। এইরকম অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওয়াকানাল ইনসানু কাফুরা। আল্লাহ কয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মার কাছে পরিচয় দিবে না, বাবা সন্তানের কাছে পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর কাছে পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নিজের চিন্তায় স্বাধীন সবাই পাগল, সমস্ত নবীরা চিন্তিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম হাসরের ময়দানবাসীকে ডাক দিয়ে বলবেন, আজকের এই মহামান্বিত দিনের রাজত্ব কার? এই হাসরের ময়দানে কে রাজত্ব করবে, কার রাজত্ব কায়েম হবে? সেদিন সবাই বলবে আজকে এই মহামান্বিত দিনের রাজত্বটা তার, যিনি যে আল্লাহ আজকে কহার রূপ ধারণ করেছে, কঠিন থেকে কঠিন রূপ ধারণ করেছে। সমস্ত নবীগণ চিন্তিত হয়ে পড়বে।
আমরা জানি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ঠিক কিনা? কিন্তু আজকে শুনে রাখেন, একজন নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করে কাঁদবেন না। সেদিন সবাই সমস্ত নবীরা চিন্তিত করবে উম্মতকে নিয়ে, উম্মতকে নিয়ে, উম্মতকে নিয়ে। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। বলবেন হুজুর এটা কি করে? কিয়ামতের দিন সমস্ত নবীরা চিন্তিত হয়ে যাবে। আল্লাহ যেই পরিমাণ রাগ করেছে, যতটুকু রাগ করেছে, এত রাগ যদি আল্লাহর থাকে, তাহলে কোটি কোটি হাসরবাসী মানুষ জাতি, এই মানুষগুলো অপরাধী মানুষগুলো ক্ষমা পাবে না। আল্লাহর রাগ ভাঙানো যায় কি করে? আল্লাহকে খুশি করা যায় কি করে? আল্লাহর নবী, সমস্ত নবীগণ সেদিন চিন্তিত করবে, আমার জীবনে আমি কোন কাজগুলো করেছি, আমি কি করেছি, কিভাবে কি করেছি, আমি দাওয়াতের কাজ কতটুকু করেছি, আমি আমার দায়িত্বগুলো কতটুকু পালন করেছি, এগুলো দিয়ে কি আমি আল্লাহকে খুশি করতে পারবো? আমি কি আল্লাহকে খুশি করতে পারবো? সেদিন নবীরা, সমস্ত নবীরা আল্লাহকে খুশি করায় ব্যস্ত হয়ে পড়বেন, চিন্তিত হয়ে পড়বেন। আর আমার মওলা পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে তালাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার দয়ালু নবী রাহমাতাল লিল আলামিনকে খুশি করায় ব্যস্ত হয়ে পড়বে। জোরে কান মারহাবা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সেই কঠিন মাহাশরের দিনে জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে আগে আসবে। হাসরবাসীদের দিকে গর্জন দিয়ে আগে আসবে। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, জাহান্নাম যেইভাবে গর্জন দিয়ে দিয়ে জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে উঠতেছে, হাসরবাসীদের দিকে যেভাবে দৌড়ায় যাচ্ছে, আল্লাহ, হাসরবাসীরা তো থরথর করে কাঁপতেছে। সেদিন মানব জাতি থরথর করে কাঁপবে। সূর্য মাথার উপর থেকে তাপ দিবে, এক হাত বা অর্ধ হাত উপর থেকে। এই দুনিয়ার বুকে সূর্য তাপ দেয় লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে। এই সূর্য যেই তাপটা দেয়, এই সূর্য একটা দরজা দিয়ে দুনিয়ার মধ্যে তাপ দেয়। কিন্তু এই সূর্যের দুনিয়ার মধ্যে তাপ দেওয়ার যে দরজাটা আছে, এই দরজার মতো দরজা একটা না, দুইটা না, 12টা দরজা আছে। 12টা দরজার মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা দরজা বন্ধ রেখে দিয়েছে, একটা দরজা খুলে দিয়েছে। ওই একটা দরজা দিয়ে জমিনের উপরে তাপ দেয়। এই সূর্যের একটা দরজার তাপ এই লক্ষ লক্ষ মাইল দূর থেকে যাওয়ার পরেও আমরা মানব জাতি সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের দিন এই সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিবে। কয়টা মুখ? 12টা। আরো জোরে কোন? 12টা মুখ দিয়ে তাপ দিবে। 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, মাথার উর্ধ্ব হাত উপর থেকে তাপ দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। মুসলমান, তারাশবাসীরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যেতে হবে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কবরস্থানের মাহফিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, উম্মতেরা রে, কবরের কত বেশি বেশি স্মরণ করবা, কবর জিয়ারত করবা। কারণ কবর দিনের মধ্যে 70 বার করে তোমাদের কথা স্মরণ করে, 70 বার করে তোমাদের কথা স্মরণ করে। তোমরা কবরের কথা স্মরণ করবা, কবরস্থানে যাইবা,
কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করতে গেলে কবরের কথা মনে হবে, মনটা নরম হবে, দিলটা নরম হবে, গুনার কথা মনে পড়বে, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের কথা মনে পড়বে। আর এই কথাগুলো মনে পড়ার পরে তোমার জীবনটাকে পরিবর্তন করার একটা সুযোগ পেয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন, চোখের পানি ফেলে কাঁদতেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে দিত, বুকটা ভিজিয়ে দিত। সাহাবারা জিজ্ঞাসা করতো, ভাই ওসমান, ও ভাই ওসমান, তুমি এমন করে কাঁদো, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এমন করে কাঁদো, কারণটা কি? কিন্তু উসমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাবের কথা আলোচনা করে, কবরের ভয়ঙ্কর আযাবের কথা যখন আলোচনা করে, ও ভাই উসমান, তুমি তো ওই সময় কান্না করো না। মজলিসের মধ্যে যখন ভয়ঙ্কর কঠিন আযাবের কথা আলোচনা হয়, তখনও তো তুমি তুমি কান্না করো না। কিন্তু ভাই উসমান, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়, ও ভাই উসমান, তুমি এমন করে কেন কান্দো? কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুকটা ভাসায় যাও। হযরত উসমান ডেকে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দি কেন জানতে চাও? কিন্তু কবরের আযাবের কথা শুনলে আমি কান্দি না, আমি জাহান্নামের আযাবের কথা শুনলে কান্দি না। এ সাহাবীরা, জানতে চাও আমার কাছে শোনো, যেই সময় আমি জাহান্নামের আযাবের কথা শুনে, ওই সময় আমার পাশে অনেক মানুষ থাকে। যেই সময় আমি কবরের আযাবের কথা শুনে, ওই সময় আমার পাশে অনেক মানুষ থাকে। ও সাহাবী ভাইরা, যেই সময় আমি কবরস্থানের পাশে যাই, ওই সময় আমি যাওয়ার সময় আমার পাশে মানুষ থাকে। কিন্তু কবরের কথা যখন মনে হয়, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরটা দেখলেই মনে হয় এই কবর এমন একটা কবর যেখানে একা একা থাকতে হবে, সাথী নাই, পাতি নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে একা একা আমাকে থাকতে হবে। ওখানে বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাতিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল, অসংখ্য সাহাবারা গিয়েছে। এই প্রশ্ন বলেই করেছে, হুজুর আমি তওবা করলাম, সারাটা জীবন অন্যায় করেছি, কিন্তু তওবা করার পর মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, হুজুর আমি তো নেকি করার সময় পাইলাম না, আমি তো নেক কাজ করার সুযোগ পেলাম না, তাহলে আমার জন্য কি ফয়সালা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু, ও আমার বন্ধু, আপনি সাহাবীদেরকে জানায় দেন, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, যারা তওবা করলো, যারা তওবা করলো, ও বন্ধু, যারা তওবা করলো, আমি আল্লাহ তওবা কবুল করব, কিন্তু তওবা কবুল করার কিছু শর্ত আছে। এমনি এমনি আমি তওবা কবুল করব না। কেউ যদি নিজেকে নিয়ে তওবা করতে চায়, কেউ যদি নিজের অপরাধগুলোকে
যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তাহলে তার জন্য কিছু পয়েন্ট দেখা দেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বন্ধু আপনি মানব জাতিকে বলে দিন, তারা যদি তওবা করতে চায় তাহলে শোনেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু তারা যদি তওবা করতে চায়, তারা যদি গুনাহ মাফ করাইতে চায়, তাহলে বলে দেন তারা যেন আমি আল্লাহ বলে দিচ্ছি, তাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়, আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমার রহমতের ছায়াতলে থাকতে হবে। আচ্ছা বলেন তো, এই মাহফিলে যারা বসে আছে তারা রহমতের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে। পিছনের ভাইরা কয় না আপনারা আছেন তো? এই পিছনে ভাইরা আছেন তো? পিছনে খালি যুবকরা থাকে আর সামনে থাকে মুরব্বী। বিপদ আপদ যা আসে সামনে দিয়ে চলে যায়, আমরা বাসি নাকি? সম্মানিত হাজিরিন, কষ্ট হয়, চলবে কিছু সময়। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের মধ্যে যত সময় বসে থাকবেন রহমতের মধ্যে থাকবেন। মারহাবা কর। আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে দূরে সরে যাইও না, রহমত থেকে দূরে সরা যাবে না, ঠিক কি না? রহমত কিভাবে, কোন পদ্ধতিতে আমরা গাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পয়েন্ট দেখা দিয়েছে। সংক্ষিপ্ত হলেও আমি কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব, কারণ এমন মানুষ নাই যে মানুষটা কোনোদিন অন্যায় করে নাই, এমন মানুষ নাই এখানে আমরা কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। কারণ নিষ্পাপ হলো নবীগণ, নবীগণ হলো নিষ্পাপ, নবীগণ হলো মাসুম। কথা কোন ঠিক কিনা? নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো দোষ নাই, তারা হলো নিষ্কলঙ্ক, তাদের কোনো কলঙ্ক নাই। কিন্তু আমরা কলঙ্কওয়ালা, আমরা অপরাধী, আফটামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সবার ভাইরা আমার, বাপজিরা আমার, অসংখ্য জিনিস আছে, অসংখ্য পয়েন্ট আছে, তার মধ্যে আমি কিছু সংক্ষিপ্ত পরিসরে বলে দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বন্ধু ও বন্ধু তাদেরকে বলে দিন যারা তওবা করতে চায়, আর তওবা করতে চাইলে তো আমি আল্লাহকে তালাশ করতে হবে, ঠিক কি না? আল্লাহকে তালাশ করে, আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়। ও বন্ধু আপনি বলে যান, বলে যান, যারা আমি আল্লাহকে পেতে চায়, যারা তওবা করার জন্য রেডি আছে, তাদেরকে বলে দেন বন্ধু, ও বন্ধু তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে। কি করে? আরো জোরে, আরো জোরে, পিছন থেকে বলেন। হ্যাঁ, কি করতে হবে? নবীকে ভালোবাসে যারা, তারা কি দাড়ি রাখে না কাটে? আল্লাহ বলেন বন্ধু তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে। এখানেই শেষ নয়, আমরা এই জায়গাতে একটু প্যাঁচ লাগায় ফেলি, মানে প্যাঁচে পড়ে যাই। একদল বলে নবীকে ভালোবাসতে হবে, আর একদল বলে নবীর ইত্তেবা করতে হবে। আলেমদের মধ্যে দুইটা দিক ধরে টান দেয়, জনগণ পড়ছে বিপদে, আমরা কোন দিকে যাব?
ঠিক কিনা? হ্যাঁ? সম্মানিত হাজিরিন, আজকে একটু ক্লিয়ার করে নিয়ে যাবে, ডান দিকেও নয় বাম দিকেও নয়, সোজা আমরা। ঠিক কিনা? আমরা কোন দিকে? আমরা কোন দিকে? আমরা সোজা। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা সূরা ফাতিহা পড়তে লাগলেও 39 জায়গায় ভুল। সূরা ফাতিহাতে ভুল আছে, আমরা অপরাধী, আমরা অত কিছু বুঝি না। ঠেলাঠেলি করবা আলেমরা করবা, আমরা ঠেলাঠেলির মধ্যে নাই। আমরা যতটুক জানি সেইটুক নিয়ে আমরা দিছি দৌড়। কথা কোন ঠিক কিনা? তো এই চোখের মধ্যে আমাদেরকে যেন বিভ্রান্তিতে ফেলাইতে না পারে, তার জন্য আমি রাস্তাটা দেখায় দিয়ে যাব। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এখানে দুই দিকে না টানাটানি না করে আমরা দুইটাকে যদি অ্যাডজাস্ট করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বন্ধু, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা তওবা করতে চায়, যারা নিজের গুনাহ মাফ করাইতে চায়, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে এবং আপনি নবীজির ইত্তেবা করে। আপনি নবীজিকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা যদি করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব, তাদেরকে ক্ষমা করে দিব, তাদের তওবা কবুল করে নিব। আরো জোরে কে বলেন? আরো জোরে কোন কে বলেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এবার আমি আল্লাহ তওবা কবুল করে নিলাম। তওবা তো কবুল হয়ে গেল, তওবা কবুল হয়ে গেল। এখন তওবা কবুল হওয়ার পরে সাহাবীদের প্রশ্ন, হুজুর তওবা করেছি কিন্তু অপরাধ তো সারা জীবন করেছি, এখন অপরাধের পরে এখন আমাদের অবস্থাটা কি হবে? নেকির পাল্লায় দেখা গেল নেকি নাই, নেকির পাল্লায় নেকি নাই, কিন্তু গুনাহ তো মাফ করেছে আল্লাহ, তো তওবা কবুল করেছে, এখন গুনাহও নাই নেকিও নাই, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এতটা সহজ করে দিলাম, আপনার উম্মতের জন্য এতটা স্যাক্রিফাইস করে দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এতটা সহজ করে দিলাম। বন্ধু, সে ব্যক্তি যদি তওবা করার পরে মারা যায়, এই চিন্তা করতেছে, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বন্ধু, তারা অপরাধ করেছে, আমি আল্লাহ অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমা করে দিয়ে শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে শরীর, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগাইতে হবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি আরশ আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। সমস্ত নবীরা টেনশন করবে, কি করে উম্মতেরা মুক্তি হবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সমস্ত নবীরাই চিন্তায় পড়ে যাবে, কি করে উম্মতের মুক্তি হবে। আল্লাহ না তো কমানো লাগবে। সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য কত রকম পথ ব্যবহার করবে, কত রকম পদ্ধতি ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাক দিবেন। আবু বকর নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে শাসরবাসীর মধ্যে যত আবু বকর আছে সবাই দাঁড়িয়ে যাবে। আরো জোরে কোন? সকল আবু বকর দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আমি তো ডাক দিছি একজন আবু বকরকে। কয়জন? কথা কয় না, কয়জন? একজন আবু বকর। সেই আবু বকর কোন আবু বকর? যে আবু বকরকে আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার 6 মাস আগে বলে দিলেন, আবু বকর মক্কা থেকে হিজরত করতে হবে, রেডি থাইকো। সময়টা কিন্তু রাতের বেলা, তবে কোন দিন হবে এটা বলা হলো না। রেডি থাইকো, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন, শোনার পরে রেডি হয়ে গেলেন। কেমন রেডি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে গিয়ে হিজরতের রাত্রিতে আমার নবী রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে ডাক দেয়, আবু বকর, ও আবু বকর। আবু বকর আস্তে আস্তে ডাক দিয়েছে। একটা ডাক দিতে দেরি, আবু বকরের নাম ধরে ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আবু বকরের ঘরের দরজা খুলে যায়। আরো জোরে কর। আমার নবী কি বলেন, আবু বকর, আবু বকর, এত রাতে এই নিশি রজনীতে তোমারে আস্তে করে ডাক দিলাম, দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু নবী রহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি ঘুমাই নাই। আল্লাহর নবী কি বলেন, আবু বকর তুমি কি করতেছিলে? আবু বকর বলে, হুজুর, আমি দাঁড়ায় আছিলাম, দরজার সাথে হেলান দিয়ে পিঠটা লাগায়া দিয়ে দাঁড়ায় আছি। আল্লাহর নবী গো, আমি অপেক্ষা করি কখন যেন আমার দয়াল নবীর আগমন হবে, কখন যেন নবী আসবে, আর কখন যেন নবী আমার ঈশা দরজায় এসে ডাক দিবে। আমার নবীর পিছনে পিছনে আবু জেহেল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবীর পিছনে পিছনে আবু জেহেল আছে। আমার নবীজির শত্রুতে করতো আবু জেহেল। আবু জেহেল সুযোগ পাইলেই নবীকে কষ্ট দেওয়ার চিন্তা করতো। সব সময়ের জন্য মাথার ভিতরে বুদ্ধি পাকাইত, কি করে আমার দয়াল নবীকে কষ্ট দেওয়া যায়, কি করে নবীকে কষ্ট দেওয়া যায়, কিভাবে নবীকে কষ্ট দেওয়া যায়। কষ্ট দিতে গেছে আমার নবীকে, বিপদে পড়েছে আবু জেহেল। এখন ডাক দিয়া কয়, এলাকার মানুষেরা, আরে আমার বিপদ থেকে উদ্ধার
করতে হলে কেউ পারবি না, যা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, আমার ভাতিজারে বলো, ভাতিজা যদি আসে তাহলে আমার রক্ষা আছে, আর যদি ভাতিজা না আসে আমি আবু জেহেলের রক্ষা নাই। আমার নবী আসতো আবু জেহেলকে সাহায্য করতো। আবু জেহেলকে যখন সহযোগিতা করতো, আবু জেহেলকে সহযোগিতা করার আগে নবী আমার ডেকে বলতো, চাচা বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলতো, আগে বিপদ রক্ষা করো, আগে বিপদ থেকে বাঁচাও, তারপরে বলবো। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার আবু হযরতে দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন আবু জেহেলকে বাঁচাইতো বিপদ থেকে। বাঁচানোর পরে এইবার বলতো, চাচা এইবার তাহলে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বিপদ থেকে উদ্ধার পাইয়া বলতো, ভাতিজা তুমি এত বড় জাদুকর আমি আগে জানি না। এইরকম অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওয়াকানাল ইনসানু কাফুরা। আল্লাহ কয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। কারে কয়? কথা কয় না, কারে কয়? মানুষকে কয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। চার শ্রেণীর মানুষরা ব্যতীত। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। কি করছে? আরো জোরে কর, আরো জোরে। যদি বলা যায় এখানে কি আমরা ঈমানদার, সবাই হাত উঠাবো, আমরা ঈমানদার, ঠিক না? আমরা সবাই ঈমানদার। আল্লাহ বলে চার শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বরে ঈমানদার হতে হবে। দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে। কি করে? কথা কয় না, কি করে? ঈমান আছে, ভালো কাজও করে। ঈমানও আছে, ভালো কাজও করে। মারহাবা কোন? ঈমানও আছে, ভালো কাজও করে, তার জন্য পুরস্কার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান সে ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, এই আমলে সালেহ করা বান্দাগুলো, এই দুই শ্রেণীর মানুষ, এই দুইটা আমল, এই দুইটা কাজ যাদের মধ্যে আছে, অর্থাৎ এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি, আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছি। এই পুরস্কার দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এই পুরস্কার দুনিয়ার 2 বিঘা 5 বিঘা জমি নয়, এই পুরস্কার দুনিয়ার কোনো অর্থ সম্পদ নয়। আমার আল্লাহ বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন, ও দুনিয়ার মানুষেরা, তাদের জন্য পুরস্কার, তারা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস পাবে। আরো জোরে কোন? সুবহানাল্লাহ। কয়টা জিনিস লাগবে? আরো জোরে কোন? আরো জোরে। দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন? দরকার আছে না নাই? সোনার ভাইরা, আজকের আলোচনার বিষয়টাও দুইটা জিনিস। সোনার ভাইরা বলবেন, হুজুর এটা কি করে? আপনি কবরে যাবেন, কবরস্থানের মাহফিল, কবরে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস?
আরো জোরে কোন কয়টা জিনিস? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, নবী আমার বলে ওই ব্যক্তির জন্য কবর হবে রওজা, ওই ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান, ওই ব্যক্তির জন্য কবর হবে শান্তির জায়গা, ওই ব্যক্তির কবরে টেনশন নাই, ওই ব্যক্তির কবরে টেনশন নাই, ওই ব্যক্তি কবরে একা থাকবে না। উসমান বলে কবরে একা থাকতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে টেনশন নাই। আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজির রওজা পর্যন্ত তোমাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হবে। তারাস কি শরাবপুর না? তারা শরাবপুর কবরস্থানে আপনাকে রাখছে। তো আপনাকে রাখার পরে দুইটা জিনিস আছে, ঈমান আর কথা পায় না, ঈমান আর আমল। তো ঈমান আর আমল দিয়ে যখন কবরে রাখছে, রাখার পরে বলছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো এইটা নিয়ে মুতানক্ক আছে, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বেশ কয়েকটা আছে, কয়েকটা বর্ণনা আছে, একটাও ভুল না, সবগুলো ঠিক। বুঝাইতে পারছি কি? বুঝাইতে পারছি কি? আপনি যেটা পারবেন সেইটা পড়বেন। যদি কেউ বাধা দেয় এই বাধাটা মানবেন। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বাধা দিতে পারবে না কেউ যে এইটাই পড়তে হবে ওইটা পড়া যাবে না, ওইটাই পড়তে হবে এটা পড়া যাবে না, এটা না। আপনি যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি বলেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেন সব পড়েই আছে, হাদিসের মধ্যে সব পড়েই আছে। তো আপনি যেটা পড়বেন ওইটাই হবে। কিন্তু এই বিভ্রান্তি ফিতনা লাগানোর, ফিতনা লাগাতে এই সমস্ত কিছু মানুষের কথায় ফিতনা লাগাবেন, আর এই ফিতনা লাগিয়ে এই ফিতনার মধ্যে পড়ে যায় নিজের ঈমানটা নিয়ে ঝামেলায় পড়ে। কথাকে বুঝাইতে পারছি? কথাকে বুঝতে পারছেন না? আমি শুরুতেই বলছি আমরা সাধারণ মানুষ, সূরা ফাতিহাটাও ঠিক মতন পারি না। আমার নবী বলেন যে তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। ঈমান যদি শক্তিশালী হয় তাহলে তোমার টেনশন নাই, অল্প আমল আছে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমরা জানি না, আমি তো বলছি সূরা ফাতিহাটাই ঠিক মতন পড়তে পারি না। এখন যদি ফতুয়া দেয় যে, এখন যদি ফতুয়া দেওয়া হয় যে হুজুর তাহলে কোরআন অশুদ্ধ করলে নামাজ বাতিল, আছে না? নামাজ ভাঙার কারণের মধ্যে আছে না? কথা কয় না? আছে না? নামাজ ভাঙার কারণের মধ্যে কোরআন অশুদ্ধ করা। তাহলে এখানে কতজন মানুষ? আচ্ছা মাইন্ড করবেন না, আমরা এখানে যারা আছি কোরআন শরীফ একদম মানে কোরআন শরীফ পড়তে জানি, যেভাবেই পারেন, সহি পারেন অসহি পারেন, যেভাবে পারেন কোরআন শরীফ পড়তে পারেন। কে কে হাত তোলেন তো দেখি। কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না, এখানে কোনো মাইন্ডেও নেবেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান। অনেক মানুষ এখন থাকতে পারে, এখানে অনেকে আছে কোরআন শরীফ এখনো পড়া জানে না, আসে না? কথা কোনে আসে না? এই বিচারে নামাজ পড়ে না? হ্যাঁ, একদম 5 ওয়াক্ত পড়ে, একদম সপ্তাহে পড়ে, পড়ে কিনা? কথা কয় না? পড়ে কিনা?